সুতরাং এই সমস্ত সন্ডা গুন্ডা গুলোকে জানিয়ে দিতে হবে যে তোমার সন্ডামি গুন্ডামির জায়গা আর যে কোনো জায়গা হোক, কিন্তু এই দিনই মাহফিলে সন্ডামি করার জায়গা নয়। যদি আর কোনো দিনই মাহফিলে কোনো সন্ডা, কোনো গুন্ডা, কোনো মস্তানি তার মস্তানি দেখাবার সাহস দুঃসাহস করে, উচিত শিক্ষা দেওয়ার জন্য তাওহীদি জনতা এই একমাত্র যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদেরকে ইমানি মাহফিলগুলো হেফাজত করতে হবে, ঠিক কি না? এই মাহফিলগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। এই মাহফিল থেকে আমাদের ঈমান তাজা হয়, আমাদের দ্বীন ইসলাম তাজা হয়। যে মাহফিল থেকে, এই মাহফিলের ফজিলত আমি আপনাদেরকে কি বলবো। যখন এই বরুণী মাদ্রাসা হয় নাই, তখন আমরা একদিন এই মাহফিলে আসছি। এখানে বরুণার পীর সাহেব রহমতুল্লাহ আলী খলিলুর রহমান সাহেব এসেছিলেন। এখানে আল্লামা তাজুল ইসলাম গৌহরী রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন। আর আজকে যিনি বয়ান করে গেলেন আল্লামা আব্দুল খালিক সাহেব বাহুবলী, উনিও এসেছিলেন। আর এই মাহফিলে বসে আমার আব্বাজান মরহুম মনোহর আলী সাহেবকে ওনারা রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটি মাদ্রাসা করেন। আমার মনে আছে ছোটবেলা উনাদের এই মাহফিলের উৎসাহ দেওয়া, উলামায়ে কেরামের উৎসাহ দেওয়ার মাধ্যমে আজকে এই গ্রামের ভিতরে বিশাল জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এক একটি মাহফিলের ভিতরে কত শক্তি রয়েছে, এটি তার বাস্তব উদাহরণ। এখানে বসে তাজুল ইসলাম গৌহরী রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসার নামে একটি কসিদা, একটি তারানা তিনি নিজে বলে গিয়েছিলেন, জামিল দারুল উলুম বরুণ মাদ্রাসা বরুণী, এরকম একটা কসিদা আমার মনে আছে অনেক বছর আগে, আজ থেকে প্রায় 30 বছরের কম হবে না। তখন আমি ঢাকাতে পড়াশোনা করতাম, এই সময় আমি মাহফিলে এসেছিলাম। প্রিয় ভাইয়েরা, এই মাহফিলের শক্তি কত! যে মাহফিলের দ্বারা দুনিয়ার সমস্ত তখ্তকে তছনছ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন, যখন ব্রিটিশরা এই দেশ শাসন করে, ব্রিটিশরা প্রায় 195 বছর, প্রায় 200 বছর এই দেশ তারা শাসন করেছিল। তখন মুসলমানরা প্রকাশ্যভাবে দ্বীনি মাহফিল করতে পারতো না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, সাইয়্যিদুত তায়েফা রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা কাসিম নানতবি, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহু তাআলা, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে দিয়ে হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় তিনি বলতেন যে তোমরা ছোটখাটো মাহফিল করতে থাকো। এই মাহফিলের দ্বারা একদিন ইংরেজ বেনিয়ারা এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে। মাহফিলের পাওয়ার। এই জন্য দ্বীনি মাহফিল এগুলোকে সংরক্ষণ করা, হেফাজত করা আমাদের দায়িত্ব কিনা। এই জন্য আমরা এই সমস্ত মাহফিলগুলোতে আমাদের ঈমান তাজা করার জন্য, উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে শুধু রাসূল বানিয়ে নয়, আপনাকে শুধু পয়গম্বর বানিয়ে নয়, হে রাসূল আপনাকে শুধু এক নবী হিসেবে নয়, হে রাসূল আপনাকে দুনিয়াতে সমস্ত মানব জাতি, দানব জাতি, সমস্ত কুল কায়নাত, সমস্ত পাকা পরিন্দা, সব জলে স্থলে সবার জন্য রহমত বানিয়ে আমি প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার জন্য আমার নবী, আপনার নবী, করুণার ছবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য রহমত, ঠিক কি না? আমার রহমতের নবী যদি পৃথিবীতে না আসতেন, তাহলে সাহাবায়ে কেরামদের মতো এত ভালো মানুষ পৃথিবীতে আমরা পেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সাহাবীগণকে রেখে গিয়েছেন, তার মধ্যে একজন কোন নবী বলতে পারেননি, তার জীবনে তার উম্মতের মধ্য থেকে বলতে পারেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমুক লাকানা তুমুক লাকানা তুমুক, এই কথা বলতে পারেননি। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান, আমার পরে যদি কেউ নবী আসে, লাকানা উমর
উম্মতের ভিতরে এমন মানুষ আছে যদি আল্লাহ তাআলা নবী বানিয়ে কাউকে পাঠাতেন তাহলে আমার উম্মতের ভিতরে হযরতে উমরই একমাত্র নবী হয়ে আসতেন। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নবিয়্য বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আনা খাতামুন নবিয়্যিন ওয়ালা নবিয়্য বাদি, আমার পরে আর কোনো নবী নাই। এই জন্য উমর, আবু বকর, উসমান, আলী আর কেউ কোনো উম্মতের মধ্য থেকে কেউ নবী হয়ে আসবে না, আসতে পারবে না। যদি কেউ নবুয়তের দাবি করে সে বন্ড ছাড়া আর কিচ্ছু নয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী না ভণ্ড? আরো জোরে বলতে হবে, ভণ্ড। সে মৃত্যু, সে দাজ্জাল, সে কাজ্জাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুতরাং যত বড় বুজুর্গই হন না কেন আর যত কেরামতের মালিকই হন না কেন, কেউ আর নবুয়তের দাবি করতে পারবেন না, ঠিক কি না? এই জন্য এখন সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সর্বশেষ নবী, আমার উম্মত সর্বশেষ উম্মত। এই উম্মতের মধ্য থেকে যদি কোনো নবী আসেন তাহলে এই নবীকেও আমার উম্মতের মধ্যে শামিল হতে হবে। হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন মাত্র 33 বছর বয়সে। আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলিতে তারা চড়িয়েছে। কোরআন বলে ওমা কাতালুহু, তারা কতল করতে পারেনি। ওয়ালা সালাবুহু, তাকে তারা শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তো দুনিয়ার ধান্দায় ছিল। 33 বছরের নবী হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে আমি আসমানে উঠিয়ে নিয়েছি। এই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন তখন কার উম্মত হয়ে আসবেন? রহমতের নবী, করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আসবে। সুতরাং আমার নবীর এক একজন উম্মত। হযরতে আবু বকর সিদ্দিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেন সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করেননি। কোনো কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আবু বকর সিদ্দিক জান্নাতে যাননি। সুতরাং আবু বকর সিদ্দিকের আমার পরে তোমরা খুলাফায়ে রাশিদিনকে তোমরা ফলো করবে। তামাসসাকু বিহা ওয়া'আদ্দু বিন নওয়াজিজ, তাদের সুন্নতকে, খুলাফায়ে রাশিদের সুন্নতকে তোমরা ধরে রাখবে। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, চতুর্দিকে ইরতিদাদের প্রোগ্রাম হয়েছে, মানুষ মুরতাদ হয়ে গিয়েছে, নবী দুনিয়াতে নাই আর দ্বীন ইসলাম দুনিয়াতে নাই। আর একদল মানুষ মুনকিরিনে যাকাত, যাকাতকে অস্বীকার করে বসে আছে। আর একদল মানুষ মুসাইলামাতুল কাজ্জাব সহ আর একদল মানুষ নবুয়তের দাবিদার হয়ে গিয়েছে। চতুর্দিক থেকে ফিতনা শুরু হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দিন তিনি বলেছিলেন যারা মুহাম্মদের ইবাদত করেছে, যারা মুহাম্মদের ইবাদত করেছো তারা জেনে রাখো ওয়া ইন্না মুহাম্মাদান কাদ মাত। ওমা, যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی করেছো তারা জেনে রাখো আল্লাহ হাইয়্যু ওয়াল কাইয়্যুম, তার কোনো মৃত্যু নেই, তিনি এখনো আছেন। সুতরাং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ভাষণ দেওয়ার পরে মদিনার মিম্বরে বসে যখন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, যখন আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, হযরতে আবু বকর সিদ্দিক এই আয়াত তেলাওয়াত করে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে সমস্ত নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেই যেতে হয়েছে। মুহাম্মদও মৃত্যুবরণ করে চলে গিয়েছেন। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আগেও নবীরা আসছেন মৃত্যুবরণ করে চলে গিয়েছেন। কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আছো
তাদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং জিন্দেগি, সাহাবায়ে কেরামের জীবন এবং জিন্দেগি তাদের সামনে রয়েছে। তোমরা যদি আমি আল্লাহর নবীকে ফলো করো, আমার সাহাবীকে ফলো করো, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদেরকে তোমরা ফলো করবে, তাহলেই তোমরা নাজাত পাবে। এই নাজাতের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, ঠিক কিনা? সুতরাং কুরআন এবং হাদিসকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এর খেদমত করতে হবে, এই মাহফিলগুলোর খেদমত আমাদেরকে করতে হবে, অনুসরণ করতে হবে। আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে ফলো করতে হবে। কারণ কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন যে আমার সাহাবীরা, সাহাবী, আমার সাহাবী যারা আছেন, আল্লাহ তাআলা কুরআনে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা পৃথিবীতে এসেছেন এরা প্রত্যেকেই মাগফুর, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, সাহাবাদের সমস্ত গুনাহ মাফ। সুতরাং তাদেরকে যারা ফলো করবে, তাদেরকে অনুসরণ করবে। সাহাবীরা এইভাবে বসতেন, সাহাবীরা এইভাবে দ্বীন শিখতেন, আসহাবে সুফফার ভিতরে বসে দ্বীন শিখতেন। এইভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে সারা বিশ্বের ভিতরে তিনি ইনসাফের রাজত্ব কায়েম করেছিলেন, আদলের রাজত্ব কায়েম করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে সারা বিশ্বের অর্ধেকের বেশি জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জামানা, আল্লাহ রাসূল এক বৈঠকে 10 জন সাহাবীর নাম নিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ ওয়াল উমর ফিল জান্নাহ ওয়াল উসমান ফিল জান্নাহ ওয়াল আলীউল মুরতাযা ফিল জান্নাহ ওয়াত তালহা ফিল জান্নাহ ওয়ার জুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া সাআদ ইবনে মুআজ ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীদের নাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জান্নাতের খুশখবরি দিয়ে গিয়েছেন। আর তাদেরকে যারা অনুসরণ করে জীবন কাটিয়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন এদেরকে যারা ইত্তেবা করবে, সাহাবাদেরকে যারা ইত্তেবা করবে, তাদেরকেও আল্লাহ তাআলা সাহাবীদের সাথে নবীর ঝান্ডার নিচে জায়গা দান করবে। এই জন্য সাহাবীরা আছেন, আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা সাহাবীদেরকে ফলো করব, সাহাবীদের জীবনকে অনুসরণ করব। আর এগুলো আমাদেরকে এই মাহফিলে শিখতে হবে এবং মাদ্রাসায় শিখতে হবে। এই জন্য দ্বীনি মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে আমরা পাঠিয়ে দিব দ্বীন শেখার জন্য। কারণ দ্বীন শিক্ষা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুমিন মুসলমানের জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং আমাদের সন্তানদেরকে পাঠিয়ে দেব। এবং আমরা যারা এখন মাদ্রাসায় যেতে পারবো না, আমরা দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে, উলামায়ে কেরামের সুহবতের মাধ্যমে, খানকাগুলোর মধ্যে জিয়ারত করার মাধ্যমে, এইভাবে আলিম উলামাদের খেদমত করার মাধ্যমে আমাদেরকে দ্বীন শিখতে হবে। আমরা যদি আলেমদের পাশে না যাই, আলেমদেরকে দ্বীন দিয়ে মহব্বত না করি, তাহলে আমরা দ্বীন শিখতে পারবো না। মাত্র কয়েকদিন আগে জাফরউল্লাহ একজন দেখলাম, জাফরউল্লাহ সে এক ধরনের কথাবার্তার মাধ্যমে তার নাস্তিকতা প্রকাশ পাচ্ছিল। কিন্তু একজন আলেম এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন, তার বক্তব্য এবং তার সাথে একটি টিভি টকশো বা অনলাইন একটি টকশোর মাধ্যমে এমন সুন্দর করে তিনি এই ডাক্তার জাফরউল্লাহ, যিনি বাংলাদেশ 1971-এ বাংলাদেশ স্বাধীনতার সময় তিনি তার ফাইনাল পরীক্ষা, যেটা MBBS পরীক্ষা, ইংল্যান্ডে না দিয়ে স্বাধীনতার যুদ্ধের সময় প্রায় 1 কোটি মানুষ আগরতলা এবং এই ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে যারা শিবিরে ছিল সেখানে চিকিৎসা দেওয়ার জন্য ইংল্যান্ড থেকে তিনি চলে এসেছিলেন। এই ভালো কাজটি করেছেন। গণস্বাস্থ্য নামক সুন্দর একটি প্রতিষ্ঠান করে মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কোভিড-19-এর কিট বাংলাদেশে সর্বপ্রথম গণস্বাস্থ্য জাফরউল্লাহর প্রতিষ্ঠান থেকে প্রথম আবিষ্কার হয়েছিল।
এই জাফরুল্লাহকে দেখা গেল কথাবার্তার মাধ্যমে সে দিন, কোরআন, ইসলাম, নবীর জীবন, জিন্দেগানি সম্পর্কে তার কোন ধারণাই নাই। একজন আলেমের সংস্পর্শে মাত্র কয়েক মিনিট থাকার পরে সেই মানুষটি, আমি গতকালকে অনলাইনে দেখলাম, কায়দা নিয়ে আলিফ বা তাসা পড়তে শেখার জন্য বসে গিয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আলেমদের সোহবত, আলেমদের পাশে বসা, আলেমদেরকে নিজের রাহনুমা, নিজের মুরব্বী হিসাবে মেনে নেওয়া, এটি আমাদের জরুরি। আর এই সমস্ত মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরামের সোহবত হাসিল করা যায়, মাদ্রাসাগুলোর মাধ্যমে উলামায়ে কেরামের সোহবত পাওয়া যায়। আজকে যদি এই মাহফিল না হতো, খুলনা থেকে হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব, তিনি এত লম্বা সফর করে বরুণী গ্রামে আসতেন না। আজকে এই মাহফিলের থাকার কারণে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আজকে তার বয়ান আমরা শুনবো। এইভাবে উলামায়ে কেরামদের সংস্পর্শে, উলামায়ে কেরামদের কথা মেনে আমরা চলার জন্য চেষ্টা করব। সবাই বলি ঠিক কিনা? সুতরাং যারা উলামাদের কথা মানবে, হক্কানি উলামায়ে, রব্বানি উলামায়ে কেরামের সংস্পর্শে থাকবে, তারা কখনো গুমরা হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো নাস্তিক মুরতাদ হবে না। আর না হয় শাহরিয়ার কবিরের নাম আমরা শুনছেন, শাহরিয়ার কবির বলেন না, না শাহরিয়ার কবির বাংলাদেশের একটি নাম করা নাস্তিক, সে বলে যে আতে আজান, ওতে ওযু, এটা কি ধরনের শিক্ষা? আজ ওযু শিখতে হবে কেন? আজান বলতে হবে কেন? একটা কবি ছিল বাংলাদেশে, তার নাম ছিল শামসুর রহমান, সেই লানাতুল্লাহ শামসুর রহমান, সে বলেছিল যখন ফজরের সময় কোন মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, তার আজানের আওয়াজ আর বেশ্যার আওয়াজের মধ্যে কোনো পার্থক্য নাই। আরো জোরে বলবেন না নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই সমস্ত নাস্তিক, বেঈমান, আল্লাহর দুশমন, রসুলের দুশমন, এদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে। বলেন ঠিক কিনা? সুতরাং ইমানের বল আমাদেরকে অর্জন করতে হলে আমাদেরকে উলামায়ে কেরামের সংস্পর্শে আসতে হবে, দ্বীন ইসলামের সংস্পর্শে আসতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে, হাদিসের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলেই আমাদের জীবনের রূপ এবং রূপ সঠিকভাবে জান্নাতের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জীবন পালন করে আখিরাতের তৈয়ারি করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ কথা যেটি আজকে আমি আপনাদেরকে বলতে আসছি, সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার জুমার দিন 19শে ফেব্রুয়ারি আমাদের জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুণী মাদ্রাসার বিশাল দোয়ার মাহফিল, এবং এখানে সকাল 11টা থেকে কোরআনের তেলাওয়াত হবে। জুমার নামাজের পরে সূরা ইয়াসিন সবাই মিলে আমরা তেলাওয়াত করব। এরপরে খতমে ইউনুস হবে ইংল্যান্ড সহ বিশ্ববাসী মুসলমানদের উপর থেকে বিপদ যাওয়ার জন্য আল্লাহর দরবারে আমরা বিশেষ মুনাজাত করব। এবং সেখানে আমাদের মাদ্রাসার এই বছর বরুণী মাদ্রাসা থেকে 18 জন ছেলে কোরআনের হাফেজ হয়েছে। উলামায়ে কেরামগণ তাদের মাথার ভিতরে পাগড়ি পরিয়ে দিবেন এই মাহফিলে। আগামীকাল আপনারা সবাই শরীক হবেন, আমি সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই শরীক হবেন তো ইনশাআল্লাহ? বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় জীবন দান করুন। সাথে সাথে আমাকে আমাদের নতুন